আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণীস কিচেন। আজকেও আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজাদার পিঠা। এই পিঠাটির নাম হচ্ছে মুগপাকন পিঠা। এই পিঠাটি আপনি চাইলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এ তো দেখতেই পাচ্ছেন আমি একটা বয়মে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এই পিঠাটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। পিঠাটি কিন্তু অনেক মুচমুচে। এর আগের ভিডিওতে আমি দুধ পাকন পিঠা দুধে ভিজিয়ে দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে চিনির শিরাতে ভেজানো পিঠা। তো বানাতে কিন্তু একদম সহজ, প্রায় একইভাবে বানানো হয় এই পিঠাগুলো। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। তো প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর চুলাটা অন করে দিলাম। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে এখন ভালোভাবে টেলে নিব একটু। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর আমি ডালটা ভালোভাবে ভেজে নিব। তো নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। তো ডালটা ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এই তো দেখুন, যখন একটু লালচে কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো এখন আমি ডালগুলো একটু ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এর মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। তো ডালটা ভালোভাবে ধুয়ে তারপর পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু ভুলও বাড়াতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে ডালটা। তো ডালটা এখন আমি সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, আর দিয়ে দিচ্ছি এখন দুটো তেজপাতা। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন এখান থেকে কিন্তু বলকটা চলে এসেছে ডাল থেকে। তো ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যখন প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডালটা কিন্তু এমনিতেই গলে যাবে। আর তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তো এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে ডালটার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়াটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু গরম অবস্থায় আমাদের মথে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে। তো এটা আমি হাতে একটু পানি লাগিয়ে তারপর ভালোভাবে মথে নিচ্ছি। তার বাইন্ডিংটা সুন্দর করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আমার পুরোটা লাগেনি। তো ডিমটা দেওয়ার পর ভালোভাবে আবার একটু মথে নিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম যেন বাইন্ডিংটা সুন্দর হয়, তার জন্য ঘি আর ডিমটা দেওয়া। এখন ভালোভাবে আবার একটু মথে নিচ্ছি। এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম, ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে বাইন্ডিংটা। এখান থেকে আমি কিছুটা ব্যাটার নিয়ে এখন একটু গোল করে চ্যাপ্টা আকার একটা শেপ দিয়ে নিচ্ছি। একটু পাতা সিস্টেম করে নিয়েছি, একটা চামচ দিয়ে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি, আর সামনে দিয়ে একটা দাগ কেটে দিলাম। তো পাতা দেখতে যেরকম হয়ে থাকে ওরকমভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন, যে কোনো ডিজাইন করলেই হবে। তো আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। এই তো দেখুন সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো পিঠাগুলো এখন আমি ভেজে নিব। তার জন্য চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো পিঠাগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে তাই আমি আরেক পাশ ভেজে নিচ্ছি। তো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পিঠাটা তুলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, আর চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে। তো শিরাটা তৈরি করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলাতে। তো এখন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিলাম। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা বলক চলে এসেছে, আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে। তো যখন এমন লালচে কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। তো আমার বুঝে নিতে হবে যে শিরাটা আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে পিঠাটি শিরার মধ্যে এখন আমি তুলে নিচ্ছি। তো প্রতিটা পিঠা আমি একইভাবে শিরার মধ্যে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নিব।
এতে দেখুন পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন পিঠাটি যেমন দেখতেও সুন্দর, খেতে তো অসম্ভব মজাদার হয়ে থাকে। ছোট বড় সকলেই কিন্তু পিঠাটি খেতে পছন্দ করবে। আর এখন তো প্রায় শীতের সিজন চলে এসেছে, আপনি খুব ঝটপটভাবে কিন্তু পিঠাটি বানিয়ে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।